হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলে ব্যস্ততার কারণে আপনাদেরকে একদম সময় দিতে পারতেছি না। আপনারা জানেন এখন চারদিকে মোটামুটি সবারই কম বেশি ব্যস্ততা আছে ঈদের কারণে। সবাই চারদিকে ছুটে চলতেছে। কেউ কোরবানি নিয়ে ব্যস্ত, কেউ অন্যান্য কাজে ব্যস্ত। যেমন আমি ঠিক আসলে শহর ছেড়ে যেতেই পারিনি। কারণ ব্যস্ততার কারণে আমার কাজ ছিল। যার কারণে আমি শহর ছেড়ে গ্রামে যেতে পারিনি। গ্রামে গিয়ে মায়ের সাথে বা আত্মীয়স্বজনের সাথে ঈদ করা আমার ভাগ্যে জুটল না। আসলে এটা খুবই দুঃখজনক, আমার খুব কষ্ট লাগে। কিন্তু বিষয়টা কি করব, জীবন জীবিকার তাগিদে পড়ে থাকতে হয় এই শহরে। আজকে হঠাৎ কাজের ক্ষেত্রে মোটামুটি আমি শহর ছেড়ে গ্রামে আসছি। গ্রামে বলতে মুন্সিগঞ্জ। তো মুন্সিগঞ্জ আসাতে এখানকার পরিবেশটা দেখে আসলে আমার কাছে খুব ভালো লাগতেছিল। তাই ভাবলাম যে দুই একটা ভিডিও সংরক্ষণ করে আপনাদের সাথে শেয়ার করা যাক। দেখুন এখানকার পরিবেশটা দেখুন, আমি আপনাদেরকে দেখাই। এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে আমার আসলে নিজেকে আর আটকাতে পারলাম না। মনোমুগ্ধকর পরিবেশ, চারদিকে পাখির কিচিমিচি, গ্রামীণ পরিবেশ কি সুন্দর। আর এখানকার ঘর বাড়িগুলো খুব সুন্দর একদম। আপনারা যেখানে যারা জানেন এই জায়গাগুলো সম্বন্ধে বা এই এলাকা সম্বন্ধে, তারা হয়তো বলতে পারবেন এখানকার পরিবেশটা কতটা সুন্দর। দেখুন এখানকার পরিবেশটা আসলেই সুন্দর, মনোমুগ্ধকর, যেটা আমি আমাদের গ্রামগুলোতেও দেখিনি। এখানকার গ্রামগুলো এত সুন্দর, ঘর বাড়িগুলা বা পরিবেশগুলা। তো সেটা আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করতেছি। আর সাথে সাথে আমরা যেহেতু এখানে সবাই কাজ করি, আমাদেরকে অবশ্যই ভালো কিছু উপহার দিতে হবে, ভালো কিছু করতে হবে। ভালো কিছু যদি আমরা করতে না পারি তাহলে এখান থেকে আমরা সফল হওয়া সম্ভব না। তাই আমরা অবশ্যই ভালো কিছু চেষ্টা করতে হবে, ভালো কিছু করতে হবে, ভালো কিছু তুলে ধরার চেষ্টা করতে হবে। তাই আমি চেষ্টা করি সবসময়, কিন্তু ব্যস্ততার কারণে হয়তো সবসময় আপনাদেরকে সময় দিতে পারি না, ভালো কিছু করতেও পারি না। তাই যেখানে যাই, যতটুকু যাই, কাজের ক্ষেত্রে যতটুকু সম্ভব হয় সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে এখানে যেহেতু আসছি, এখানকার গ্রামীণ পরিবেশটা আপনাদের মাঝে ভাবলাম যে একটু তুলে ধরার চেষ্টা করি। দেখুন এখানকার গাছপালা, তারপরে পাখি, এখানকার পরিবেশ দেখুন, বিলগুলা দেখুন, ওই যে বিলগুলা দেখুন, বিলগুলা কি সুন্দর বিল। তারপরে চারদিকের পরিবেশটা দেখুন, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখুন, দেখুন এখানকার পরিবেশটা এতটাই সুন্দর যে আপনারা যদি না আসেন এই গ্রামগুলাতে, আপনারা এই গ্রামগুলাতে না আসলে আপনারা কখনো বুঝতে পারবেন না। আর বিশেষ কথা হচ্ছে এখানকার মানুষ খুব ভদ্র, এখানকার মানুষ খুব ভদ্র। এবং তো বিষয়টা হচ্ছে তারা মানুষকে খুব সম্মান করে, এবং কি মেহমান যেটা, মেহমানদেরকে খুব আদর স্নেহ বা তাদেরকে খুব সম্মান করে। তারপরে এখানে আসলে এখানে এটা শ্রীনগর থানা রারিখাল এখানে আসছিলাম আমি, কাজে আসছি। তো সেক্ষেত্রে ভাবলাম যে এটা যদি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি বা কেমন হবে, যা কেমন হয়েছে কী হয়েছে আমি জানি না। কারণ হচ্ছে আমি ব্যস্ততার ভিতরে কথা বলতেছি, আমার কথায় হয়তো কিছুটা সমস্যা হচ্ছে। তো আমার ভুল ত্রুটি যেটাই হোক, আপনারা অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে সাথে নিয়ে আপনারা যাবেন। যারা বড় আছেন তাদেরকে অনুরোধ করতেছি, ছোটোদেরকে অনুরোধ করতেছি, আপনারা কাজ করুন মন দিয়ে। সবাই সবাই সবার জায়গা থেকে ভালো কিছু করার চেষ্টা করেন, তাহলে আমরা এখান থেকে সফল হওয়া সম্ভব হবে। আমরা একে অপরকে যদি সহযোগিতা না করি তাহলে কিছুই করা সম্ভব না। তাই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতেছি, একে অপরের পাশে থাকুন। সবাই সবাইকে সমপরিমাণ ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।